হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবারও শুক্রবারের ব্লগে। আজকে রান্না করছি বেগুন ভাজি। বেগুন ভাজাটা হয়ে গেলে আলাদা পাত্রে উঠিয়ে রেখে পটল ভেজে নিচ্ছি। পটলটা ভেজে নেওয়া হয়ে গেলে আবারও আলাদা পাত্রে উঠিয়ে রেখে এবার ভেজে নিচ্ছি ইলিশ মাছ। খুবই সুস্বাদু একটি মাছ। এই মাছটা আমার মনে হয় সবার খুবই প্রিয় একটি মাছ, আমারও খুবই প্রিয় একটি মাছ। তো মাছটা ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা পাত্রে উঠিয়ে রেখে এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচ আমি একটু হালকা করে ভাজি, খুব বেশি কড়া করে ভাজি না। আমার কাছে হালকাটাই ভালো লাগে মাছ ভাজির সঙ্গে। তো মাছ ভাজির সঙ্গে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম মাছের উপর, পটলের উপর এবং বেগুন ভাজির উপর ছড়িয়ে দিয়ে সব শেষে দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটা না হলে কিন্তু একেবারেই জমে না। মাছ ভাজি আর শুকনা মরিচ ভাজি একটা অন্যরকম স্বাদ এনে দেয়। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। রেডি হয়ে গেল ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি এবং ভেজে রাখা পেঁয়াজ মরিচ। আজকের খাবারটা কিন্তু দারুণ মজার একটি খাবার। এই খাবার হলে কিন্তু মাংস, পোলাও এগুলোর কিছুই প্রয়োজন হয় না। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন, আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অনুরোধ করছি সবাই পাশে থাকবেন, বেশি বেশি ভিডিও দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।